পাবদা মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বন্ধুরা। আজ আমার দেখানো এই রেসিপিটা একবার ট্রাই করুন, মুখে স্বাদ লেগে থাকবে, অসম্ভব মজার খেতে আর বানানো একদমই সহজ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভিন পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই এক লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে এই রেসিপির জন্য 1 কেজি পরিমাণ পাবদা মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ দিয়ে একবার ধুয়ে নিয়েছি আষ্টে গন্ধ চলে যাওয়ার জন্য। এরপর মাছগুলোকে ম্যারিনেট করব। তো তার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ সরষের তেল দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো তেলে দেওয়ার সময় তেলটা ছিটকে আসবে না। দিয়ে হবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়োটা। দেখুন সব মাছগুলো মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি কোটিং রেডি করব। তার জন্য এখানে একটু চালের গুঁড়ো আর ওপর থেকে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এটা করলে কি মাছগুলো অনেক ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে রান্নার সময়। দিয়ে এভাবে এগুলোকে ওপর থেকে চাপ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে মাছগুলো এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিচ্ছি, কারণ এরকমই কোটিং আমি ওপর পিঠটাও করছি দেখুন। তো এই কোটিংটা একইভাবে আমি 2 দিক করে নিয়েছি। এরপর এটাকে কোনো রকম রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে তেলে ভাজবো। তো আগে থেকেই তেল গরম করতে দিয়েছি। এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, ছোট্ট একটা চামচ 1 চামচ লবণ দিয়েছি কারণ মাছগুলো ভাজার সময় তলায় আটকে যাবে না। তো এক এক করে আমি 3টে মাছ দিয়ে দিলাম। একসাথে সবগুলো ভাজবেন না, একদম ডুবো তেলে একদম হাই হিটে মাছগুলো ভাজবেন। দেখুন হালকা ব্রাউন করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর তলায় কিন্তু নুন দেওয়ার জন্য একটু আটকে যায়নি। তো আমি একইভাবে সমস্ত মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। যে আর খেয়াল রাখবেন মাছগুলো যেন বেশি ভাজা না হয়, এরকম হালকা ব্রাউন করে মাছগুলো ভাজতে হবে। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এখানে মশলা রেডি করব। তার জন্য 1 চামচ কালো সর্ষে আর একটু আদা কুচি নিয়েছি। এরপর 3টে শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট রেডি করে নেব। মশলা তৈরি হয়ে গেছে। এরপর মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে 1/2 চামচ কালো জিরে আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, একদম চপড করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু কষাতে যাবেন না, না হলে এটা তেতো হয়ে যেতে পারে, কারণ সর্ষে আছে। তো তারপর আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসে। আর লঙ্কাটা কিন্তু বুঝে ব্যবহার করবেন। এরপর এখানে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর পেস্ট। কয়েকটা কাজু বাদাম আর 1/2 চামচ পোস্ত নিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম, সেটাই ব্যবহার করছি। এটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ নাড়া যাবে না। যখন দেখবেন যে ওপর থেকে তেলটা ভেসে আসছে তখনই বুঝবেন যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন বুঝতেই পারছেন রঙটা দেখে খুব ভালো করে কিন্তু মশলা কষে নিয়েছি। দেখুন এতটা সুন্দর হয়েছে মশলা কষানোর, খুব সুন্দর একটা সেন্টও আসছিল। তো এরপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা গ্রেভিযুক্ত রান্না হবে, তাই খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। দেখুন মাছগুলো ডুবে থাকবে, ঠিক এরকম পর্যায়ে কিন্তু মাপ করে জলটা দেবেন। তো এইভাবে যখন ফুটে উঠবে মাছের এই ঝোলটা, তখন কিন্তু আমি একবার নাড়াচাড়া করে ওপর থেকে এভাবে মাছগুলো এক এক করে ফেলে দেবো। একটার ওপরে একটা দেবো না, এভাবে আমি এক এক করে সাজিয়ে মাছগুলো দেবো। আপনাদের মাছের পরিমাণ যতটা ঠিক সেভাবে কিন্তু ঝোলটা রেডি করবেন, না হলে খুব বেশি হয়ে যাবে। আর বেশি হয়ে গেলে যখন ঝোলটা আপনি কমানোর চেষ্টা করবেন তখন কিন্তু মাছগুলো গলে যাবে। তো আলতো করে আমি এভাবে মাছগুলো দেওয়ার পরে নেড়ে দিলাম। এরপর সুন্দর ফ্লেভারের জন্য ওপর থেকে একটু কাঁচা লঙ্কা মুখটা ফাটিয়ে দিয়েছি আর কয়েকটা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা আঁচে ফুটিয়ে নেবো কিছুক্ষণ। এরপর এটাকে উনান থেকে নামিয়ে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে দমে রেখেছিলাম। তারপর দেখুন বন্ধুরা মাছগুলো কতটা সুন্দর হয়ে গেছে দেখতে, আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। বাড়িতে তো আমরা পাবদা মাছ এলে অনেক রকমভাবে রান্না করি, আপনারা একবার আমার এই পদ্ধতি ফলো করে একবার বানিয়ে দেখবেন। বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে অসাধারণ লাগে খেতে। আর এই পদ্ধতিতে রান্না করলে মাছগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন মাছগুলো যেমন আস্ত আছে, রান্নাটাও কিন্তু খুব ভালোভাবে হয়েছে। প্রত্যেকটা মাছই খুব ভালোভাবে কুক হয়েছে। বন্ধুরা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।